আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা। আমার ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা দেখতেই পারতাছ, আমরা রোজ একটা করে ভিডিও দেই এবং এই ভিডিওগুলো যে একটা অধ্যায় সম্পূর্ণ যে কয়টা ক্লাস হোক করতে পারবে সে অবশ্যই ওই অধ্যায়ের উপরে খুব ভালো একটা পাবে, রেজাল্ট পাবে। এবং ওই অধ্যায় থেকে সে যে কোনো ধরনের প্রশ্ন আসুক সে পারবে, কারণ যত ইম্পর্টেন্ট অধ্যায় আছে, একটা এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট পড়াগুলো আছে ওইগুলা পড়ানো হয়। কোনো একটা ইম্পর্টেন্ট টপিক আমি বাদ দিই না এবং কি দেওয়ার কোনো চেষ্টাও করি না। আমি গত ক্লাসে নির্ণায়কের ধারণা দিয়েছিলাম কিভাবে সহগুণক বের করতে হয়, তারপর কিভাবে অনুরাশি বের করতে হয়, এগুলো দেখাইছিলাম। যারা দেখো নাই তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরুতে আলোচনা করব সেটা হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী। নির্ণায়কের ধর্মাবলী, নির্ণায়কের ধর্ম আছে কিছু, তবে ধর্ম বলতে যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম না। এগুলো হচ্ছে মানুষের ধর্ম। এগুলা কিসের ধর্ম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলা মুসলিম, এগুলা হচ্ছিল মানুষের ধর্ম। এরকম নির্ণায়কের কি ধর্ম আছে? নির্ণায়ক হচ্ছে, যেমন আমি যদি লিখি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা আমাদের নির্ণায়ক, কারণ যে খাড়া এটা আমরা প্রকাশ করছি। বলা হচ্ছে এই যে নির্ণায়ক, আমরা ম্যাট্রিক্সের অধ্যায়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স শিখছিলাম। ওখানে আমরা সারিগুলাকে কলামে এবং কলামগুলাকে সারিতে রূপান্তর করা শিখছিলাম। তো নির্ণায়কে এর একটা ধর্ম হচ্ছে এরকম একটা নির্ণায়কের আমরা যদি মান নির্ণয় করি, তাহলে যে মান আসবে, আমরা যদি এই সারিগুলাকে কলামে নেই, অর্থাৎ A1 A2 A3, আবার দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নেই B1 B2 B3, আবার তৃতীয় যে সারি আছে এটাকে আমরা তৃতীয় কলামে নেই C1 C2 C3, তাহলে এই নির্ণায়কেরও সেম একই মান আসবে। ওই যে আমরা কালকে বিস্তৃতি করে যে সমাধান মানটা বের করলাম, কালকের মানটা কত আসছিল? 0 আসছিল। কিন্তু হ্যাঁ, এই নির্ণায়কের যদি আমরা বিস্তৃতির সাহায্যে সমাধান করি, তাহলে যে মান আসবে এটা কি করছি আমরা? সারিগুলোকে কলামে বা কলামগুলোকে সারিতে রূপান্তর করছি। করার কারণে যে নির্ণায়ক আসছে, আমরা বলতেছি যে এই নির্ণায়কের বিস্তৃতি করলে যে মান আসবে, এটার বিস্তৃতি করলেও সেই একই মান আসবে। এটা হচ্ছে আমাদের নির্ণায়কের 1 নাম্বার ধর্ম। 2 নাম্বার ধর্ম হচ্ছে এই নির্ণায়কের আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা যদি একটা কলাম, দুইটা কলাম পরস্পর ইন্টারচেঞ্জ করি, অথবা দুইটা সারি পরস্পর ইন্টারচেঞ্জ করি, যেমন এই নির্ণায়ক প্রথম সারির জায়গায় আমরা দ্বিতীয় সারি লিখি, আর দ্বিতীয় সারির জায়গায় প্রথম সারি লিখি, আর তৃতীয়টা যা আছে তাই লিখবো আমরা, অসুবিধা নাই। C1 C2 C3, আমরা শুধু কি করছি, যেখানে প্রথম সারি আসছিল সেখানে লিখছি দ্বিতীয় সারি, আর যেখানে দ্বিতীয় সারি আসছিল ওখানে লিখছি প্রথম সারি। এরকম দুইটা
কলাম বা দুইটা সারির মধ্যে আমরা এই কাজটা করতে পারি। যদি করি এবং তার আগে অবশ্যই তাহলে একটা মাইনাস দিতে হবে। একবার ইন্টারচেঞ্জ করার কারণে একবার এই কাজটা করছি আমরা, আবার এটার মধ্যে যদি আমরা আবার প্রথম কলামের জায়গায় প্রথম কলাম দ্বিতীয় কলাম যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আবার আরেকটা মাইনাস আসবে এইরকম। তাহলে এই একবার ইন্টারচেঞ্জ করার কারণে আমরা একবার আগে একটা মাইনাস দিব। তাহলে এই মান, এটার যে মান আসবে তাকে যদি আমরা এই মাইনাস দ্বারা গুণ করি তাহলে মানটা সেম হবে। এটা বুঝাইতে পারছি। এবার 3 নাম্বার যে জিনিসটা আমরা দেখব, নির্ণায়কের 3 নাম্বার ধর্মটা কি। A1 A2 A3 এবং A1 A2 A3 B1 B2 B3 আমরা দেখতে পারতাছি যে জিনিসটা এখানে প্রথম সারিও যা দ্বিতীয় সারিও তাই, অর্থাৎ কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি যদি একই হয়, এখানে প্রথম আর দ্বিতীয় একই হয়েছে না হইয়া দ্বিতীয় আর তৃতীয় একই হইতে পারে, অথবা প্রথম আর তৃতীয় একই হইতে পারে, অথবা কলামের ক্ষেত্রেও প্রথম কলাম দ্বিতীয় কলাম এক হইতে পারে, প্রথম কলাম তৃতীয় কলাম এক হইতে পারে, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম এরকম যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি যদি একই হয় তাহলে আমাদের আর বিস্তৃতি করতে হবে না, আমরা সরাসরি বলতে পারবো যে এটার মান আসবে 0, এটার মান 0, এটা আমরা বলতে পারি। শুধু একটা দুইটা কলাম বা দুইটা সারি যদি আমাদের সেম হয় তাহলে ওই নির্ণায়কের মান কত আমাদের 0। 4 নাম্বার যে জিনিসটা নির্ণয় করা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়ককে আমরা কোনো একটা সংখ্যা, যেমন এখানে আমরা m নিচ্ছি, এখানে 1 2 3 4 আবিজাবি যা হতে পারে ইচ্ছুক হলো, অসুবিধা নাই। বলা হচ্ছে এটা যদি একটা নির্ণায়ক না হয়ে ম্যাট্রিক্স হইতো তাহলে আমরা এটা দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে আমরা গুণ করতাম। এখানে যে কয়টা ভুক্তি আছে, এখানে মোট 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তিকেই এই এম দ্বারা গুণ করে দিতাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল, নির্ণায়কের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সারিকে গুণ করতে পারবো অথবা যে কোনো একটা কলামকে গুণ করতে পারবো। যেমন এটাকে আমরা করলে যদি আমরা প্রথম কলামকে গুণ করি তাহলে A1M A2M A3M, আর এগুলার ঠিকই থাকবো, এগুলার মধ্যে আর গুণ করা যাব না। আমরা যে কোনো একটা কলামকে গুণ করব অথবা যে কোনো একটা সারিকে গুণ করব। অনুরূপভাবে যে কোনো একটা কলাম থেকে অথবা যে কোনো একটা সারি থেকে আমরা একটা জিনিস যদি মিল থাকে ওইটা আমরা কমন নিতে পারবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধর্ম। এবং 3 4 এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ একটা ধর্ম। এরপর হচ্ছে 5 নাম্বার যে ধর্মটা,
A2M A2 A3 B2M C2M B2 C2 B3 C3 এটা একটা নির্ণায়ক। আমরা যদি প্রথম সারি দিয়ে দ্বিতীয় সারি মানে প্রথম সারি দিয়ে দ্বিতীয় সারি ভাগ করি, যে প্রথম সারির প্রথম উপাদানটা হইতাছিল A2M, এটাকে A2 দ্বারা যদি ভাগ করি তাহলে M আসবে। কিন্তু আবার B2M দিয়ে যদি আমরা B2 কে ভাগ করি তাহলে আমাদের M আসবে। অনুরূপভাবে C2M দ্বারা যদি আমরা C2কে ভাগ করি তাহলে আমাদের M আসবে। এরকম যদি হয় যে প্রথম সারি দিয়ে দ্বিতীয় সারি অথবা যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম পরস্পর যেহেতু ভাগফল এটা সমানুপাতিক বলা হয় এটাকে, যদি এরকম সমানুপাতিক হয় তাহলে সেক্ষেত্রে এই যে এই নির্ণায়কটা আছে 5 নাম্বার, এটার মান আমরা 0 লিখতে পারি। এটার মান আমরা কত লিখতে পারি? এটার মানও আমরা 0 লিখতে পারি। তাহলে নির্ণায়কের